নতুন সরকারের কাছে আমাদের একটাই দাবি, নতুন সরকারের কাছে আমাদের কি কি দাবি থাকবে আজকের ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা এক এক করে দেখতে থাকো, ঠিক আছে। নতুন সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেহেতু আগের সরকারে আমাদের বিভিন্ন ধরনের আমরা দুর্নীতির খবরগুলো পেয়েছি, তার জন্য অনেক যারা যোগ্য প্রার্থী, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কিন্তু সুযোগই পায়নি, তারা সুযোগই পায়নি। তার জন্য স্পেশালি আমার সবার প্রথমে যে দাবিটা রাখছি সেটা হচ্ছে 5 বছরের ছাড় দিতে হবে, 5 বছরের ছাড় দিতে হবে, নাম্বার 1 দাবি। কারণ অনেক যোগ্য প্রার্থী ছিল, তারা কিন্তু সুযোগ পায়নি। তারা কেন এই যে বিজ্ঞপ্তি বেরোয়নি ঠিক মতো, বিজ্ঞপ্তি বেরোলে বছরকে বছর সমস্ত কিছু নষ্ট হয়ে, যেরকম আমাদের কি ছিল 10 থেকে 15 বছর আগে শিক্ষা ক্ষেত্রে টিচারদের নিয়োগ হয়েছিল, তারপরে কোনো শিক্ষাক্ষেত্রে নিয়োগই হয়নি ধরতে গেলে বললেই চলে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো, যাও শিক্ষাক্ষেত্রে নিয়োগের তো দূরের কথা, বেকার চাকরি হবে তো দূরের কথা, চাকরি গেছে কি 26,000। তাহলে সেক্ষেত্রে আমাদের যে নতুন সরকারের কাছে, বিজেপি সরকারের কাছে আমাদের যে দাবিটা থাকবে, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোন তাদের যে দাবিগুলো উঠে এসেছে সেই দাবিগুলো আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর অবশ্যই তোমাদের, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোন তোমরা যারা রয়েছে, অবশ্যই তোমাদের কর্তব্য তোমার প্রিয় বন্ধুকে, তোমার প্রিয় বান্ধবীকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও বিষয়টা জেনে গিয়ে তারাও নিজেদের দাবি কিন্তু রাখতে পারে। এবার দেখো, সবার প্রথম দাবি 5 বছরের ছাড় দিতে হবে, ঠিক আছে। নাম্বার এবার এক এক করে আমরা আলোচনা করব, সমস্ত কিছু আমি নোট করে নিয়েছি যাতে করে তোমরা বিষয়গুলো জানতে পারো সঠিকগুলো। দেখো, অনেক যারা যোগ্য প্রার্থী, যারা সঠিক মেধা যোগ্য প্রার্থী, তাদেরকে আমরা সবার প্রথম আমরা কিন্তু চাকরি দেওয়ার জন্য দাবি রাখছি, ঠিক আছে। এবার কি সমস্ত চাকরি প্রার্থী 5 বছরের ছাড় দিতে হবে, নাম্বারও এক এক করে আলোচনা করছি, ঠিক আছে। এর পাশাপাশি ডোমিসাইল পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট, মানে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, মানে একদম লিগালভাবে সেটা তৈরি করতে হবে, ঠিক আছে, চালু করতে হবে। বাংলার চাকরিতে বাংলার ছেলে মেয়েদেরকেই অগ্রাধিকার দিতে হবে। আমরা চাইছি বাংলার ছেলে মেয়ে আগে সবার প্রথমে চাকরি প্রার্থীদের জন্য যোগ্য হবে, তারপর দেশ দুনিয়ার মানুষ। আমি এইটুকুই আমার প্রত্যেকটা বাঙালির ভাই বোন এটাই চাইছে, যে বাংলার ছেলে মেয়ে আগে চাকরি পাবে, তারপর অন্য জায়গার ছেলে মেয়ে আগে পরে চাকরি পাবে, ঠিক আছে। প্রতিটি পরীক্ষায় ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে, প্রতিটি পরীক্ষায়। তোমরাও কি আমার সাথে সাথে এই কথাগুলো আমি যেগুলো বলছি সেগুলো সমর্থন করছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে। প্রতিটি পরীক্ষায় কিন্তু ওয়েটিং লিস্ট তৈরি করতে হবে, আমি পাশে দিয়েও রাখবো তোমাদের। প্রতি বছর নিয়মিত এক্সাম করতে হবে, প্রতি বছরে এক্সাম রিকমেন্ড বের করতে হবে এবং সেটাকে কমপ্লিটও করতে হবে, প্রতি বছরের মধ্যে সেই যে রিকমেন্ড কমপ্লিটও করতে হবে, ঠিক আছে। এর পাশাপাশি নির্দিষ্ট এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, নির্দিষ্ট এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। কেন এক্সাম ক্যালেন্ডার প্রকাশ না করলে তো কোনো লাভ হচ্ছে না। কারণ আমি জানতেই পারছি না কবে আমার মানে এই ধরো ফর্ম ফিল আপ হলো, কবে আমার এক্সাম হবে সেটা বুঝতে পারছি না, কবে আমার ইন্টারভিউ হয় বুঝতে পারছি না, কবে আমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বুঝতে পারছি না, কবে আমার ফাইনাল মেরিট লিস্ট আসবে সেটা বুঝতে পারছি না, কবে আমার জয়েন হবে সেটা বুঝতে পারছি না। তাহলে এগুলো যদি আগের থেকে বলে দেওয়া থাকে যে হ্যাঁ এই ডেটে, যেরকম ভোট হলে কি হয়, ভোট হলে কবে রেজাল্ট পাবলিশ হবে সেটা বলা থাকে, কবে সরকার গঠন হবে সেটা বলা থাকে, কবে সরকার মানে তোমার শপথ বাক্য পাঠ করবে সেটাও বলা থাকে। তাহলে সরকার যদি সরকারের নিয়ম অনুযায়ী যদি সরকার সমস্ত কিছু আগের থেকে মানে রেজাল্ট কবে বেরোবে সব বলা থাকে সরকার গঠনের সময়, মানে ভোটের সময়, কিন্তু তাহলে পাবলিকের সাধারণ যারা যোগ্য প্রার্থী তাদের জন্য এই ব্যবস্থা করা হবে না কেন? তার জন্য আমরা এই দাবি রাখছি। এবার কি যেটা হচ্ছে টাইম বোর্ড রিকমেন্ড সিস্টেম চালু করতে হবে, ঠিক আছে। টাইম টু টাইম তোমাদের রিকমেন্ড বের করতে হবে এবং তার পাশাপাশি সেগুলোকে কমপ্লিটও করতে হবে। এর পাশাপাশি সম্পূর্ণ স্বচ্ছ দুর্নীতি মুক্ত রিকমেন্ড আমরা চাই, কোনো দুর্নীতি ছায়া যেন আমরা দেখতে চাই না। কারণ যোগ্য তাহলে যারা যোগ্য তারাই তাহলে চাকরি পাবে, যারা পড়াশোনায় মেধা তাহলে তারাই চাকরি পাবে, তাহলে অন্যরা চাকরি পাবে না। তাহলে দুর্নীতি হলে তো যারা দুর্নীতিগ্রস্ত লোক তারাই চাকরি পেয়ে যাবে, বাদ বাকিরা যারা মেধা, যারা পরিশ্রমী, যারা যোগ্য প্রার্থী, যারা মানে খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছেলে মেয়ে তারাই চাকরি পাবে না যদি দুর্নীতি হয়। তার জন্য আমরা দুর্নীতি মুক্ত জিনিসগুলো চাইছি। প্রতিটি ধাপে আমাদের কিন্তু সমস্ত ফল প্রকাশ করতে হবে, আমাদের মানে পাবলিক করতে হবে এক কথা, ঠিক আছে, যেন স্বচ্ছতা জিনিসটা থাকে। এই সমস্ত দাবিগুলো আমরা সবাই চাইছি, যার জন্য স্পেশালি আজকের যে ভিডিওর মাধ্যমে তোমরা কি এই বিষয়গুলোকে সমর্থন করছো কিনা। এর পাশাপাশি তোমাদেরও যদি কোনো মতামত থাকে, এছাড়াও আজকে যেগুলো আলোচনা করলাম ভিডিওর মধ্যে, এছাড়াও তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স ভরিয়ে দাও, যাতে করে সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু স্বচ্ছভাবে পুরো এই যে বার্তাগুলো আমরা কিন্তু সরকারের কাছে যেন পৌঁছে দিতে পারি। আমাদের সেই মানসিকতা নিয়ে আজকে ভিডিওটি বানালাম, যে আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন যারা তোমরা যোগ্য, ভবিষ্যতে মানে একটা দারুণ একটা বা ভালো সিস্টেমের মধ্য দিয়ে রিকমেন্ডগুলি হতে দেখতে চাও, তাহলে অবশ্যই সমর্থন করো এই ভিডিওটি এবং প্রত্যেকটা প্রিয় বন্ধু এবং বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। আর এর পাশাপাশি আরেকটা কথা বলবো, যেহেতু
আমরা অন্যান্য স্টেটে যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার বিজেপি সরকার রয়েছে এখানে কিন্তু প্রচুর প্রত্যেকটা আমরা দেখি যেগুলি খেয়াল করি, তারপরেও আমরা এই দাবিগুলো রাখছি, কারণ যেন সরকার মানে কখনো না কোনো ঢিলমি যেন না দিয়ে বসে, ঠিক আছে। আমরা ওইখানে কি দেখতে পাচ্ছি, যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আসে। তো স্পেশালি তোমাদের প্রত্যেককে বলবো এখন থেকে প্রস্তুতি নাও, বিপুল পরিমাণে ভ্যাকান্সি আসবে পশ্চিমবঙ্গে, যেটা তোমরা নিয়ে পারবে না, কিন্তু পরিস্থিতি নিয়ে রাখতে হবে আগের থেকে। তার জন্য স্পেশালি তোমরা যারা আমাদের বলেও দিয়েছি অঙ্ক প্লাস রিজনিং যারা শিখতে চাও চ্যাপ্টার ভিত্তিক, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধার কারণ নেই। তাহলে ভিডিওটি এলো বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও, বিপুল পরিমাণে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকটা প্রিয় ভাই বোন যারা যারা যোগ্য প্রার্থী তারা প্রত্যেকে যেন জিনিসটা জেনে যায়, ঠিক আছে। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।